আওয়ামী লীগ যা করেছে ফুল কনফিডেন্স নিয়ে করেছে, ফুল ক্যাপাসিটি নিয়ে করেছে, এবং আওয়ামী লীগ জানতো তারা কি করছে। কিন্তু এই সরকারটাকে আমার উদ্ভ্রান্ত দিগ্ভ্রান্ত মনে হয়। ধরুন এখন তো গণমাধ্যম এরকম হয়েছে যে এখন গণমাধ্যম কেবলমাত্র পত্রিকার 4 পাতার মধ্যে আবদ্ধ না। আপনার হাতেও একটা গণমাধ্যম আছে, আমার হাতেও একটা গণমাধ্যম আছে। আমি আপনাকে বলি, প্রাইম মিনিস্টার যখনই কোনো স্পিচ দেন একটা দুটো মারাত্মক ভুল সেখানে থাকে। 2014 সালে কাজী নজরুল ইসলাম ত্রিশালে এসছেন বলে তিনি দাবি করেছেন। মানে আচ্ছা, আমরা এটা নিয়ে পাবলিক তো হাসাহাসির চরম করছে। আমার বক্তব্য ওইখানে না। আমার বক্তব্য হচ্ছে তার স্পিচ রাইটাররা যারা, এখানে কি কোনো খেলা আছে? কুমিল্লায় গিয়ে উনি ইপিজেড করেন, উনি গিয়ে দিনাজপুরে আম আনেন। আমি সত্যিকার অর্থে যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি যেহেতু নেতাদের বাড়ি বাড়ি গিয়ে পা ধরে বসে থাকি না, গুহ্য কারণ আমি জানি না। অ্যাপারেন্টলি আপনারা যেটা দেখেছেন, সবাই বাংলাদেশ যেটা দেখেছে যে জমিয়াতে উলামা ইসলামের সঙ্গে তাদের জোট হয়েছে, তারা 4টা আসন দেবে, তার মধ্যে আমার আসনটা। সম্ভবত তারেক সাহেব, যেটা মানে আমি 3 মাসের এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখছি, উনি সম্ভবত ধারণা করেছিলেন যে আমি দাঁড়াবো না, স্বতন্ত্র দাঁড়ালেও যে তার কোনো প্রশ্ন নাই। ওভার কনফিডেন্স, সুপার কনফিডেন্স এবং সুপার অ্যারোগেন্স সব মিলিয়ে ধরে নিয়েছিলেন যে ও যাবে কই, ওর গতি কি, যেটা এইসব দলের, এই বর্জুয়া দলগুলোর যেটা থাকে আর কি, অ্যারোগেন্স, মাত্রা ছাড়া অ্যারোগেন্স। কিন্তু বাংলাদেশ তো আসলে বদলে গেছে। পেছন যাত্রা হয়েছে সত্য, জ্ঞান ভিত্তিক সমাজ আমরা তৈরি করতে পারি নাই, মেধাভিত্তিক সমাজ তৈরি করতে পারি নাই, মেরিটোক্রেসিকে আমরা প্রাধান্য দেই নাই, আমরা অর্থভিত্তিক সমাজ তৈরি করেছি। হ্যাঁ, এগুলো আমাদের পেছন যাত্রা বটে। তবে একই সঙ্গে মানুষ কিন্তু, বিশেষ করে এই 5ই অগস্টের পরে, মানুষ কিন্তু ওই যে একটা রাজা প্রজার সম্পর্ক, ওই জায়গাটা কিন্তু ভেঙে গেছে মানুষের। মানুষ কিন্তু এখন প্রশ্ন করে, মানুষ কিন্তু এখন মুখের উপর জবাব দিয়ে দেয়। সো এই জায়গাটাও হয়তো 17 বছর দেশের বাইরে উনি হয়তো বোঝেন নাই বাংলাদেশের মনস্তাত্ত্বিক পরিবর্তনটা।